নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। কালকে তো পাণ্ডব নির্জলা একাদশী গেছে, আজকে তার পারণ। তো পারণের রান্না বান্না চলতেছে, কি কি রান্না হইতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি নামতেছেও না, আবার রোদ উঠতেছে না। আজকে এখানে আমার মা রান্না করতেছে, আর আমি আর আমার শাশুড়ি মা সব কিছু গুছিয়ে দিছি, কাটাকাটি বাটাবাটি যা করার লাগে সব করে দিছি। এদিকে মা লুচি ভাজতেছিল, অর্ধেকের বেশি রান্না প্রায় শেষই। এখন শুধু সবজি রান্না বাকি আছে আর প্রসাদ রান্না বাকি আছে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে রান্না বান্না। আর দেখতেই পারছেন লুচিগুলো কি সুন্দর ফুলতেছে। আসলে মা আজকে অনেক ইচ্ছা করেই আজকে বললো যে তোরা তো কয়েকদিন ধরে রান্না বান্না করতেছিস, আজকে আমি রান্না করি, তোরা গুছিয়ে দে। তাই যেই বলা সেই কাজ, মা আজকে এখানে রান্না করতেছিল। আর এই তো এই রান্নাগুলো হয়ে গেছে। এখানে কয়েক রকমের ভাজা আছে, পায়েস রান্না হয়ে গেছে, আর ডাল, তারপরে হচ্ছে আলু ভাজা, শাক ভাজা, আর ওখানে আছে মোচার ঘন্ট, আমাদের গাছেরই মোচা। এদিকে তো ঠাকুর পূজা তো করা হয়ে গেছে, সকালবেলা পারণের টাইম ছিল 8টা পর্যন্ত। আমরা পারণ করে নিয়েছি চিরা আর আম দিয়ে। তো এখানে তো বাকি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখন ভোগ নিবেদন করা হবে। আর আজকে ভোগের পারসটা আমি সাজাইছি, সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই তো সব কিছু গুছিয়ে দিছি, আর এখানে দিছি হচ্ছে সুগন্ধির জন্য এলাচ, আর হচ্ছে দাঁত খোঁচানোর জন্য কাঠি। তো এখন ভগবানকে ভোগ নিবেদন করা হবে, আর ভোগ নিবেদন করবে আমার শাশুড়ি মা। তো এদিকে ঠাকুর সব কিছু সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভিতরের লাইটটা দিয়ে দিছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর গ্রামের। তো এই তো এখানে সয়াবিন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে রসা, তারপরে লুচি, পায়েস, ডাল, তারপর হচ্ছে 5 রকমের ভাজা, এখানে আছে পাঁচমিশালি সবজি, শাক, মোচার ঘন্ট। এই হলো আজকের স্পেশাল আয়োজন। আমার কাছে কিন্তু প্রসাদ খেতে অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি প্রসাদ খেতে। তো এখানে আমার শাশুড়ি মা ভোগ নিবেদন করতেছে, দেখতেই পারতেছেন। আসলে আমরা আজকে বাড়িতে আছি বলেই এত বড় করে আয়োজন করা হয়েছে। আজকে অনেকজনকে প্রসাদও দেওয়া হবে, তাই একটু বেশি বড় করে আয়োজন করা। আশেপাশে আসলে আমাদের বাড়িটা এমন একটা জায়গায়, আমাদের আশেপাশে সবাই আমাদের আত্মীয়। আমার শাশুড়ি মারা যে 3 বোনের বাড়ি একই জায়গায়, ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি সব এক জায়গাতেই। এর জন্য আমাদের বাসায় কোনো কিছু করলে পরে আশেপাশে মানুষ নিয়ে অনেক মানুষ হয়ে যায়। তো আজকে যে প্রসাদ ভোগ দেওয়া হয়েছে, এখন তো অনেক সময় পর ভিডিও করতেছি, এখন প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত, 5টা 5:30 এরকম বাজে। তো আমরা দুপুরে ভোগ নিবেদন করার পর তারপরে প্রসাদ সবাইকে দেওয়া হয়েছে। সবাইকে দেওয়ার পর আমরা বাড়ির সবাই খাওয়া দাওয়া করছি, ওগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তারপরে মা বলল যে আজকে যেহেতু নিরামিষ, তাই আজকে তো বাইরের কোনো খাবার খাওয়া যাবে না। তাই ভাবলাম যে তাহলে বাড়িতেই কিছু একটা করা যাক। আর যেহেতু গ্যাসের চুলা বাইরে বের করা হয়েছে এই নিরামিষ দিন দেখে, এর জন্য ভাবলাম যে তাহলে আজকে সিঙ্গারা বানাই। আর আমার ছোট ভাইয়ের অনেক বেশি পছন্দ সিঙ্গারা, বিশেষ করে বাড়িতে বানালে ওর বেশি খুশি হয়। তাই এর জন্য আজকে ভাবলাম যে তাহলে সিঙ্গারাই বানাই, যেহেতু নিরামিষ আজকে। তো এর জন্য যেই ভাবা সেই কাজ, সিঙ্গারা বানাতে বসে গেছি কোনো রেস্ট না নিয়ে। এদিকে মা হচ্ছে সিঙ্গারা ভাজতেছিল আর আমি বানিয়ে দিতেছিলাম। আমি আসলে ভালোই বানাইতে পারি, আগেও বাড়িতে এরকম অনেক বানাইছি। বিশেষ করে বাড়িতে বানিয়ে খেলে একটু সাশ্রয়ও হয় পয়সার দিক থেকে। তো তাই ভাবলাম যে একটু বেশি খাওয়াও যাবে, আর হেলদি ফুড হিসেবে, হেলদি, তেলে ভাজা তো এমনিতেও হেলদি না। তারপরে বাড়িতে বানালে তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো হয়, বাইরে বানাতে হলে তো ওরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবলে চলে না। তাই ভাবলাম যে বাড়িতেই বানাই, তো সেটাই বানাইতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।